আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি আজকেও আমাদের মার্কেট 6 পয়েন্ট মাইনাস করেছে, 6 পয়েন্টের একটু বেশি মাইনাস করে দিন শেষ করেছে। আমি আমার গতদিন অ্যানালাইসিস এবং সেক্টর অ্যানালাইসিস আপনাদের দিয়েছি। আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন মার্কেটের বর্তমান অবস্থান কি এবং কোন দিকে যেতে চাই। তারপরও আমরা প্রত্যেক দিন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। আর নিয়মিত যদি আপনি এই চ্যানেলের সাথে থাকেন তাহলে অবশ্যই একটি সুন্দর দিকনির্দেশনমূলক পরামর্শ পাবেন এবং আগামী দিন কী করবেন তার একটি সুন্দর একটি গাইডলাইন আপনি পেয়ে যাবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে এবং সেক্টরগুলো কোন অবস্থানে রয়ে গেছে। আমরা দিনের শেষে আজকে দেখতে পাচ্ছি 125টি শেয়ার পজিটিভ হয়েছে, 260টি শেয়ার নেগেটিভ, 60টি শেয়ার কোনো পরিবর্তন হয় নাই। 6.3 মাইনাস করে মার্কেট 5115তে অবস্থান করছে, প্রায় 16-র কাছাকাছি, 5115.90 অর্থাৎ প্রায় 16-র কাছে বলতে পারি। লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 544.76 কোটি। আমরা লেনদেন বৃদ্ধি পাওয়ার পরও মার্কেট কিন্তু আজকে 6 পয়েন্ট মাইনাস হয়েছে। অনেকেই এটা নিয়ে খুব টেনশন করছেন, মন খারাপ করছেন। মন খারাপের কিছু নেই, মার্কেট কিন্তু একটি সুন্দর জায়গায় থেমে গেছে। সাইডওয়েজ আমি বলেছি বারবার, মার্কেট আমাদের একটি সাইডওয়েজ বক্সের মধ্যে দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে মার্কেটকে শক্তি সঞ্চয় করতে দিতে হবে, মার্কেটকে মার্কেটের গতিতে চলতে দিতে হবে। মার্কেটকে যদি আপনি জোরপূর্বক মার্কেটকে সামনে নিয়ে যেতে চান, মার্কেট যাবে না। আবার মার্কেটকে যদি এখান থেকে জোরপূর্বক ফেলেই দিতে চান তাহলে মার্কেট পড়বে না। তাই আমাদের এই জায়গাগুলিকে খুব কঠিনভাবে পর্যবেক্ষণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং টপ সেক্টরের মধ্যে আমরা যে 5টি সেক্টর দেখি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ফার্মা কেমিক্যাল, ফাইন্যান্স, ব্যাংক, এই সেক্টরগুলো উঠে এসেছে। এবং টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং, পেপার, ফার্মা, টেক্সটাইল এবং লাইফ, এই সেক্টরগুলো আমরা 1 থেকে 5-এর মধ্যে দেখতে পাচ্ছি। চলুন এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনই আমাদের 70-80% একটি দিকনির্দেশনা দিয়ে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে মার্কেট আপডেট এবং বিভিন্ন রকম ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি আজকে মার্কেটের প্রাইস অ্যাকশন কী বলছে। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি হতে দেখেছি আমরা আজকে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি বেয়ারিশ ইনভার্টেড পিনভার ক্যান্ডেল। ক্যান্ডেলটি কনফিউশন, অনেকে এটিকে ইনভার্টেড হ্যামার বলবেন, অনেকে এটিকে শুটিং স্টার বলবেন। আসলে সেই অনুযায়ী সেই জায়গার প্রেক্ষাপট অনুযায়ী ক্যান্ডেলটি নাই, যার কারণে এটিকে আমরা ইনভার্টে হ্যামারও বলবো না, শুটিং স্টারও বলবো না, সেই সত্ত্বে বের পড়ে নাই। আসলে প্রাইস অ্যাকশনের বলতে ক্যান্ডেল স্টিকের গঠন প্রণালী যদি আপনি সঠিকভাবে পড়েন তাহলে এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হতে পারবেন। তবে আজকের ক্যান্ডেলটি যে অবস্থানে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে এটাকে আমরা ছোট ক্যান্ডেল, একটি বেবি ক্যান্ডেল বলবো এবং এটিকে আমরা বেয়ারিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল বলবো, যেহেতু ক্যান্ডেলটি 6 পয়েন্ট মাইনাস করেছে। ক্যান্ডেলটি মূলত কনফিউশন। তবে ক্যান্ডেলটির যদি আমরা তার ইতিহাসটা একটু পড়ি, তার জীবন বৃত্তান্ত, আজকের দিনের যে জীবন বৃত্তান্তটা যদি একটু ডিপলি জাস্টিস করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে দিনের শুরুতেই থেকে শেষ পর্যন্ত আমাদের মার্কেট 5154তে চলে গেছিল। দিন শেষে 5116তে, প্রায় 16তে এসে দিন শেষ করেছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের উপরে যে শ্যাডোটি হয়েছে সেটি এখানে পর্যাপ্ত পরিমাণ যারা বুল তারা এখানে স্ট্রং হওয়ার চেষ্টা করেছে, তারা এখানে আসছে। তারপরে দিনের শেষের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে যারা সেলার তারা কিছু সেল দিয়ে এই ক্যান্ডেলটি তৈরি করেছে। অর্থাৎ সামারিজটা আমি বলবো যে এখানে বায়ার এবং সেলার যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে, তারা উভয়ই এখানে আসার চেষ্টা করেছে, যার কারণে আমাদের টার্নওভার 800 কোটি বৃদ্ধি পেয়েছে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন, ক্যান্ডেলটি বেয়ারিশ হলেও কনফিউশন। এই ধরনের ক্যান্ডেলের পরে আমরা ছোট একটি স্পিনিং টপ অথবা একটি ডোজি ক্যান্ডেল আমরা আশা করতে পারি। আর এই ধরনের ক্যান্ডেলের পরে
আবার পজিটিভও হয়ে যায়, যেহেতু কনফিউশন, একটা ক্লিয়ারেন্স, একটা ফুললি কনফার্মেশন ক্যান্ডেল না পাওয়া পর্যন্ত আমরা নিরাশ হব না, যেহেতু আমাদের এখনও মুভিং অ্যাভারেজের ওপরে ক্যান্ডেলটি রয়ে গেছে, সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন রয়ে গেছে। অবস্থানটি যদি বলি, অবস্থানটা আমার কাছে ভালো মনে হচ্ছে, যেহেতু আমাদের মুভিং অ্যাভারেজ যেটি আমাদের রেজিস্ট্যান্স ছিল সেটি ভেঙে মার্কেট তার উপরেই অবস্থান করছে। সুতরাং এর নিচে আবার না আসা পর্যন্ত জায়গাটি এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে। তবে এই জায়গাটি কনফিউশন সাইডওয়েজে আছে, এখান থেকে মার্কেট সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে আমি বেশি দেখতে পাচ্ছি, যেটা আমার প্রেডিকশন বলে। এখন আসুন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট আমরা যে জায়গাটিকে গতদিন দেখেছিলাম বৃহস্পতিবারে, আমরা সাপোর্ট দেখেছিলাম, প্রথম সাপোর্ট 5076। 5076 বলতে আমরা এই যে জায়গাটি, এই জায়গাটি আমি আপনাদেরকে দেখিয়ে রেখেছিলাম, সেটি এখন সাপোর্ট হিসেবে আছে। আমি তারপরে এই জায়গাটিকে আবারও আপনাদের দেখাচ্ছি, 75-76-এর আশপাশ এটি আমাদের এখন সাপোর্ট সেটাই আছে। এবং এটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট। দ্বিতীয় সাপোর্ট যদি আমরা দেখি তাহলে আমাদের এই দুটি ক্যান্ডেলের নিচেই, যেটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 5044 থেকে 5044 থেকে 27, এই ক্যান্ডেলের অর্থাৎ আমরা যদি দেখি এই 20 অক্টোবরের ক্যান্ডেল নিচেই এবং 19 তারিখের ক্যান্ডেলের ক্লোজ আর 20 তারিখের ক্যান্ডেলের লো যেটা এসেছিল। রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের রেজিস্ট্যান্স 5179 এবং 5200, এই দুটি জায়গা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে আমরা দেখব। অর্থাৎ এই ক্যান্ডেলের উপর 26 অক্টোবরের ক্যান্ডেলের হাই যেটা উঠেছিল, এই ক্যান্ডেলের হাই 5179 এবং তার পরবর্তীতে আমরা দেখব 5200, এই লেভেলে আমাদের রেজিস্ট্যান্স আমরা দেখব। এখন বর্তমানে যেটি আমাদের গুরুত্বপূর্ণ 5179, এই জায়গাটি আমাদের অতিক্রম করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের রেজিস্ট্যান্স, হরিজন্টাল যে রেজিস্ট্যান্স আমি বারবার বলেছি, এই জায়গাটিকে আমাদের ভেঙে বেরোতে হবে। মূলত আমাদের মার্কেট সাইডওয়েজ হয়ে এইখানে আমাদের মার্কেট দাঁড়িয়ে গেছে, সুতরাং এই জায়গাটিকে আমাদের ভেঙে বেরোতে হবে, এই বক্সটাকে আমাদের ভাঙতে হবে, তাহলে আমরা একটি জায়গা অতিক্রম করতে পারবো। আমরা কিন্তু মুভিং অ্যাভারেজের উপরে আছি, মার্কেট আমাদের ওভারঅলি এখন আমাদের বাই সিগনালে রয়ে গেছে। এখন দেখার বিষয় এই বক্সটা ভেঙে মার্কেট কখন বেরিয়ে যাচ্ছে। ভলিউমের ব্যাপারটা যদি কি, ভলিউম কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে, তারপরও ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরি আছে সেই থিওরি অনুযায়ী এটি আমার কাছে নেগেটিভ মনে হচ্ছে। তবে এই জায়গা থেকে ভলিউম যে কোনো সময় বৃদ্ধি পেতে পারে, ভলিউমের জায়গাটিকে আমাদের বৃদ্ধি পেতে হবে। মার্কেটের প্রাণশক্তি ভলিউম, তাই ভলিউমের জায়গাটি আমার কাছে এখনও কনফিউশন রয়ে গেছে। এমএসিডি এবং হিস্টোগ্রামের অ্যানালাইসিসটি আপনারা দেখেছেন, চমৎকার কাজ করছে। আমরা গত বৃহস্পতিবার দেখেছিলাম সবুজ বারের সন্ধান পেয়েছি, ক্রসওভার হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় দিনেও মার্কেট 6 পয়েন্ট নেগেটিভ হওয়ার পরও আমাদের বারটি কিন্তু এখনও সবুজ আছে এবং যথেষ্ট একটি সুন্দর বার আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে মার্কেট এখন আমাদের স্ট্রংলি এখনও বাই মুডে আছে। মার্কেট এখান থেকে যে কোনো সময় এখান থেকে সামনের দিকে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এই টুলসের সিগন্যাল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখনও বাই সিগন্যাল আছে এবং পজিটিভ অবস্থানে রয়ে গেছে। আরএসআই এর যে জায়গাটি, আরএসআই আজকে আমরা দেখতে পাচ্ছি 38.94, মন্দের ভালো সেই জায়গায় এখনও আছে। 40 ওভার আমাদের করতে হবে, তবে এই জায়গাটিকে আমাদের কাছে ভালো মনে হচ্ছে। এখান থেকে খুব তাড়াতাড়ি 40 ওভার করে আমাদের একটি ট্রেন্ডলি একটি ভালো মুভমেন্টে যাওয়ার একটি সিগন্যাল আমরা দেখতে পারি। তো সেদিক থেকে বলবো আরএসআই আমাদের এখনও মোটামুটি ভালোর ভিতরে আছে, খুব ভালো খুব খারাপ নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল মার্কেট নিয়ে আপনাদের আপডেট দেওয়া। নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট আমাদের সুপার একটি জায়গায় আমি বলবো দাঁড়িয়ে আছে। এই জায়গাটিকে মার্কেট যদি টিকে যায়, মার্কেট এখান থেকে বেরিয়ে যায়, সুপার একটি অবস্থানে যাবে। আর এই দুটি সাপোর্ট যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে নিচে যাবে। আশা করছি যে 5076 ভেঙে মার্কেট যাবে না, এখান থেকে মার্কেট আমাদের সামনে নিয়ে যাবে। এখন দেখার বিষয় মার্কেটে কোন ধরনের ডিমান্ড ক্রিয়েট করছে। মার্কেট কিন্তু আমাদের একটি চমৎকার ডিমান্ড জোনে দাঁড়িয়ে আছে। আশা করা যায় মার্কেট এখান থেকে ভালো একটি মুভমেন্টে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা সংক্ষিপ্তভাবে যে সেক্টরগুলো আমাদের আজকে ভালো অবস্থানে আসছে, আমার কাছে যে সেক্টরগুলো ভালো মনে হচ্ছে সেই সেক্টরগুলো নিয়ে একটু আপনাদের সামনে আপডেট তুলে ধরবো। সর্বপ্রথম আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টর। দিনের শেষে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও কিন্তু দেখতে পাচ্ছি একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এখানে বায়ার এবং সেলার যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে এবং মুভিং আবার যে উপরে আছে আমরা দেখতে পাচ্ছি। খুব শার্পলিভাবে যদি দেখি তাহলে এখান থেকে যে একটা ছোট্ট ট্রেন্ড তারা ধরছে এই সেক্টরটি। সুতরাং এই সেক্টরটি মুভিং অ্যাভারেজের উপরে আছে, আশা করা যায় এই সেক্টরটি সামনে যাবে। এখন আমরা এর পজিটিভ একটি সিগন্যাল দেখতে পাচ্ছি। সুতরাং মার্কেটের জন্য এটি এখনও পর্যন্ত আমাদের ভালো মুভমেন্টে আছে।
পাওয়ার সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি আজকে স্পিনিং টপ ক্রিয়েট করেছে। প্রাইস অ্যাকশনের দিক থেকে যদি দেখি ক্যান্ডেলটি যথেষ্ট ভালো, এবং আমরা যে হরিজেন্টাল যে একটি রেজিস্ট্যান্স যদি দেখি এই জায়গাটি কিন্তু সে ভেঙে বেরোনোর জন্য ট্রাই করছে। আমরা খুব তাড়াতাড়ি হয়তো এই জায়গাটিকে তার ভেঙে বেরোতে দেখব। এখনও অবস্থানটি আমাদের কাছে ভালো মনে হচ্ছে। টেকনিক্যালি জায়গাটিকে সে এখনও কনফিউশনের মধ্যে আছে। আগামীকাল যদি এই রেজিস্ট্যান্সটি ভেঙে বেরিয়ে যায় এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। টেকনিক্যালি এখনও পর্যন্ত এই সেক্টরটিও একটি ভালো সিগন্যাল দিচ্ছে। নেক্সট দেখব জুট সেক্টরটির আমরা দেখতে পাচ্ছি স্পিনিং টপ ক্রিয়েট করেছে। তো এই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটিও ভালো করার সম্ভাবনা আছে। আমরা মুভিং এভারেজের উপরে দেখছি, তার অন্য টুলসও পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। এই সেক্টরটিও আমার কাছে পজিটিভ মনে হচ্ছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি গতদিনও খুব ভালো একটি ক্যান্ডেল করেছিল, মুভিং এভারেজের উপরে উঠে গেছিল। বলেছিলাম যে সেক্টরটি ভালো করার পসিবিলিটি আছে। আমরা আজকেও দেখছি তার যথেষ্ট পরিবর্তন হয়েছে, এবং যে ক্যান্ডেলটি করেছে ক্যান্ডেল টু কনফিউশন একটি স্পিনিং টপ, এখানেও বায়ার সেলারের যথেষ্ট প্রতিযোগিতা হয়েছে। সর্বশেষও আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ারও স্ট্রং হওয়ার চেষ্টা করেছে। সুতরাং এই সেক্টরটিরও একটি পজিটিভ মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। আজকেও তার অন্যান্য টুলসও ভালো অবস্থানে রয়ে গেছে। টেক্সটাইল সেক্টরটি যদি আমরা দেখি আজকেও স্পিনিং টপ ক্রিয়েট করেছে। তার প্রাইস অ্যাকশনের যে ক্যান্ডেলটি এটিও কনফিউশন, মুভিং এভারেজের ওপরেই 2 দিন অবস্থান করছে। এই সেক্টরটিরও একটি আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে। সেক্টরটি এখনও পজিটিভ এবং ভালো একটি অবস্থানে রয়ে গেছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটির দিকে যদি দৃষ্টিপাত করেন একটি অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আজকে। এই সেক্টরটির যে একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এখানে কোনো ধরনের একটি ঘটনা ঘটেছে। এটি আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমাদের মার্কেটে এ ধরনের আমরা কেউ আশা করি না, এ ধরনের ক্যান্ডেলটা আমরা কেউ অ্যাকসেপ্ট করি না, তথাপিও আমাদের মার্কেটে ঘটে গেছে। দেখুন আজকে এই সেক্টরটির অবস্থান, কি বড় একটি ক্যান্ডেল করে দিন শেষে 100 পয়েন্টে ক্লোজ হয়েছে। এটির কারণ একমাত্রই মনোস্পুলের কারণে ঘটেছে। চলুন আমরা মনোস্পুলটা একটু দেখে আসি। মনোস্পুল শেয়ারটি যদি আপনারা দেখেন অনাকাঙ্ক্ষিত একটি ক্যান্ডেল, যে ক্যান্ডেলটি আমি এখানে দেখাতেও পারতেছি না। ক্যান্ডেলটির গতিবিধি দেখেন। ক্যান্ডেলটি আমরা দিনের প্রথমেই 125 টাকায় মার্কেট ওপেন হওয়ার পরে 305 টাকা 60 পয়সা পর্যন্ত তার হাই চলে গেছিল। তো এ ধরনের ক্যান্ডেল দেখে ঘাবড়ানোর কিছু নেই। এ ধরনের কিছু চক্র, কিছু দুষ্ট প্রকৃতির মানুষের কারণে এ ধরনের পরিবর্তন হয়ে থাকে। তো আশা করা যায় এই সেক্টরটি তেমন খারাপ কিছু হবে না। টেকনিক্যালি সেক্টরটি ভালো অবস্থানে আছে। টেকনিক্যালি যেটা দেখতে পাচ্ছি সেক্টরটি ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে মার্কেটে এবং সেক্টরে আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ বলবো মার্কেট আমাদের একটি ভালো একটা অবস্থানে আছে। প্রত্যেকটি টুলস আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে এখান থেকে মার্কেট সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। তথাপিও আমরা কনফিউশনের মধ্যে আছি। একটি বক্সের ভিতরে একটি সাইডওয়েজ হয়ে আছে মার্কেট। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এখন যে জায়গাটি হয়েছে 5179, এই জায়গাটিকে আমাদের ভেঙে বেরোতে হবে। তাহলে আমাদের মার্কেটের একটি পরিবর্তন দেখতে পাবো ভালো। তবে যেখানে আছে মার্কেট এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি আমি দেখতে পারছি। টেকনিক্যালি সে ধরনের সিমটম, সে ধরনের সিগন্যাল আমার চোখে ধরা পড়ছে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।